তো আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো পাইথনের এরর্স। তো প্রথমে এরর মানে কি সেটি তোমাকে বুঝতে হবে। এরর মানে ভুল বা ত্রুটি। প্রোগ্রাম, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সে পাইথন হোক, সি হোক, এইচটিএমএল হোক, যে কোনো যাই হোক না কেন, যদি লেখার সময় কিছু ভুল ভ্রান্তি হয় তাহলে প্রোগ্রামটি যখন এক্সিকিউট হবে বিভিন্ন রকমের এরর দেখাবে, মানে প্রোগ্রামটি সঠিকভাবে রান হবে না। তো পাইথনে কি কি ধরনের এরর হয় সেইগুলো দেখে নিই, এবং সেগুলো কিভাবে চিনতে পারবো, কিভাবে রেকটিফাই করতে পারবো সেগুলো দেখি। তো পাইথনের এরর্স নিয়ে আলোচনা করব। পাইথনে তিন রকমের ভুল হয়ে থাকে। একটি হচ্ছে সিনটেক্স গত দিক থেকে ভুল হয়, একটি রান টাইম এরর হয়, আর একটি লজিক্যাল এরর। তিন প্রকার ভুল হয়। এগুলোর প্রত্যেকটাই নোটস তোমরা পাবে। জাস্ট এটা একটু দেখে নাও কিভাবে কি এরর গুলো হয়: সিনটেক্স এরর, রান টাইম এরর ও লজিক্যাল এরর। তো সিনটেক্স গত দিকে কি, সিনটেক্স এররের আবার ভাগ রয়েছে। সিনটেক্স এরর মানে কি কি কারণে সিনটেক্স এরর হতে পারে: যদি আমরা ভুল কিওয়ার্ড ইউজ করে থাকি, রং কিওয়ার্ড। রং কিওয়ার্ড মানে কি? যদি ধরো আমি ওই যে কিওয়ার্ডের কথা বলেছিলাম যে পাইথনে মোট 35টি কিওয়ার্ড থাকে, তোমরা পড়েছো, বইতে রয়েছে। সেই 35টি কিওয়ার্ড লিখতে গিয়ে ধরো তোমরা ভুল লিখেছো, বা ধরো বানানগত দিক থেকে ভুল হয়েছে, সেক্ষেত্রে কিন্তু কিওয়ার্ডের ভুল লেখার জন্য একটি এরর তোমাকে দেখাবে। তো দেখি কিওয়ার্ডের দিকে কেমন এরর দেখায়। কিওয়ার্ড যদি ভুল লিখে থাকি তাহলে কিভাবে কি এরর দেখায়, এবং সেটা কি এরর দেখায় সেটা দেখি। পাইথন ওপেন করে নেব। এখানে দেখো অ্যান্ড কথাটা লিখেছি আমি। অ্যান্ড কথাটা আমি যদি স্পেলিং মিস মিস করে মানে ভুল লিখে দিলাম, ধরো ডবল এ করে দিয়েছি, এবার যেই এন্টার বোতাম প্রেস করবো দেখো কি দেখায়। কি দেখাচ্ছে এখানে? সিনটেক্স এরর। দেখো ব্রাউন কালার, এইটা বেগুনি রঙের দেখাচ্ছে সিনটেক্স এরর, ইনভ্যালিড সিনটেক্স। কোথায় দেখাচ্ছে দেখো, তোমাকে সিনটেক্সটা দেখিয়ে দিচ্ছে। জেড ইকুয়ালস টু, এই যে এক্স, এইটা আমার ভুল হয়েছে, রেড কালারের এটা শো করছে ভুল। এটাকে সঠিক কিভাবে করব? এই লাইনটিকে আবার লিখবো। যদি এটা থাকতো তাহলে দেখো আর ভুল দেখাবে না। প্রিন্ট জেড, দেখো 5 প্রিন্ট হলো। এটি হলো তোমার এটি হলো তোমার কিওয়ার্ড ভুল লেখার জন্য এররটি দিয়েছিল। এই যে কিওয়ার্ডটি আমি অ্যান্ড এর জায়গায় কি লিখে ফেলেছিলাম, ডবল এ অ্যান্ড করে দিয়েছিলাম। তো এটা হলো কিওয়ার্ডের ভুল। তো কিওয়ার্ড দিক থেকে দিলাম। এবার আইডেন্টেশন কি ভুল হয় দেখো। আইডেন্টেশন বা ইন্ডেন্টেশন কি ভুল হয়, এটাকে অ্যাকচুয়ালি ইন্ডেন্টেশন বলে থাকে। তো ইন্ডেন্টেশন দিক থেকে কি ভুল হয়ে থাকে দেখো। ইন্ডেন্টেশন মিন্স হচ্ছে পাইথনে, পাইথন প্রোগ্রামিং, যখন আমরা পাইথন প্রোগ্রামিং এ কোনো কন্ডিশন অ্যাপ্লাই করে থাকি, যেমন ধরো ইফ কন্ডিশন বা বিভিন্ন লুপিং কন্ডিশন আমরা ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ইন্ডেন্টেশনের প্রক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেমন ধরো একটা এক্সাম্পল তোমাকে দেখাই। এখানে এখানে আমি একটি কন্ডিশন ব্যবহার করেছি। ধরো এ তে একটি ভ্যালু আমি দিয়েছি যার মান 33, বি এর মধ্যে একটি ভ্যালু দিয়েছি যার মান 200। এখন আমি এখানে কি চেক করছি যে ইফ বি গ্রেটার দেন এ, যদি বি এর মান এর থেকে বড় হয় তাহলে কি প্রকাশ পাবে, যে বি ইজ গ্রেটার দেন এ। অবশ্যই এখানে বি এর মান যদি এই কন্ডিশনটা আমি দিয়েছি ইফ বি গ্রেটার দেন এ, তাহলে প্রিন্ট হবে বি ইজ গ্রেটার দেন এ। এক্সাম্পলটা ভালো করে দেখে নাও। তো এক্ষেত্রে যদি দেখো এখানে কন্ডিশন অ্যাপ্লাই করেছিলাম ইফ বি, এইটা হচ্ছে কন্ডিশনাল লাইন ছিল। কন্ডিশন লাইন, যদি তোমার কন্ডিশন লাইনের সাপেক্ষে যেটা প্রিন্ট আউট হবে, যেটা ডিসপ্লে হবে, সেটা দেখো তার নিচে লেখা রয়েছে। এখানে তুমি যদি খেয়াল করো, ইফের সোজাসুজি কিন্তু এই কথাটি লেখা নেই। ইফ থেকে কিছুটা স্পেস দিয়ে দূরবর্তী স্থানে এটি লেখা রয়েছে। যদি এটাকে আমি রান করাই, রান বোতামে প্রেস করি, তাহলে দেখো এটা মেসেজ ডিসপ্লে করছে। বা দুটোর জায়গায় এখানে যদি আমি তিনটে চারটে স্পেস দিয়ে দিই, তারপরে যদি রান করাই, দেখো সঠিক হচ্ছে। কিন্তু যদি আমি কোনো স্পেস না দিই, ধরো আমি ইফের তলায় কোনো স্পেস দিলাম না, দেখো ইফের সোজাসুজি লিখে দিয়েছি, এবার দেখো লেখাটা ইফ এবং প্রিন্ট কথাটি একদম সেম লাইনে রয়েছে। এবার যদি রান করাই, দেখো দেখো এরর দিয়ে দিল। কি এরর দিল? ইন্ডেন্টেশন এরর। এই লাইনটা দেখো যেটাকে আমি মার্ক করছি, ইন্ডেন্টেশন এরর। ঠিক আছে? এক্সপেক্টেড অ্যান ইন্ডেন্ট ব্লক আফটার ইফ স্টেটমেন্ট। এখানে কি হয়, যখনই আমরা কোনো স্টেটমেন্ট বা কন্ডিশন ব্লক আমরা ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে তোমাকে, যেহেতু প্রিন্ট কথাটি ইফের অন্তর্গত, তাই তোমাকে এটা বোঝানোর জন্য একটি অন্তত মিনিমাম তোমাকে গ্যাপ দিতে হবে। দিয়ে প্রোগ্রামটি রান করালে দেখো এটি সঠিকভাবে রান হবে।
এটাকে বলে ইন্ডেন্টেশন। ইন্ডেন্টেশন মানে স্পেসের সঠিক ব্যবহার তোমাকে জানতে হবে। যখন কোনো স্টেটমেন্ট বা কন্ডিশন আমরা ইউজ করব, কন্ডিশন বা লুপ যখন আমরা ইউজ করব, তো তার অন্তর্গত যদি প্রিন্ট বা আদার্স কোনো আমরা স্টেটমেন্ট ব্যবহার করি, তাহলে সেটাকে কি করতে হয়, সর্বদা একটি স্পেস বা দুটি স্পেসের মাধ্যমে সেটিকে লিখতে হবে। এটাই হলো ইন্ডেন্টেশন এরর। আর কি হয়, ইন্ডেন্টেশন এরর পরে ব্র্যাকেট আর কোলন মিসিং। হ্যাঁ, ব্র্যাকেট আর কোলন মিসিং এর ক্ষেত্রে দেখাই। ধরো এক্স সমান, আমি একটি ধরো এখানে লিস্ট তৈরি করছি। তোমরা জানো প্রত্যেকে লিস্ট তৈরি করতে গেলে থার্ড ব্র্যাকেট লাগে, 1, 2, 3, 4। আমি ধরো শেষে ব্র্যাকেটটি ক্লোজ হওয়ার কথা ছিল, আমি ব্র্যাকেটটি বন্ধ করতে ভুলে গেছি, ব্র্যাকেটটি বন্ধ করতে ভুলে গেছি। তো এবার যেই এন্টার দেবো, দেখো এটা চলে এলো। ঠিক আছে, এখানে প্রিন্ট আমি এখানে এক্স করাবো, এক্স করাবো। দেখো এখানে, দেখো এখানে এরর দিল। কি এরর দিল? দেখো সিনটেক্স এরর। ঠিক আছে, এই ব্র্যাকেট ওয়াজ নেভার ক্লোজড। ঠিক আছে, এটা বন্ধ হয়নি বলে আমাকে এরর দিয়েছে। এই লাইনটা দেখো, সিনটেক্স এরর, এই ব্র্যাকেটটা আমার ক্লোজ হয়নি বলে এরর দিয়েছে। এটা হলো তোমার ব্র্যাকেট মিসিং এর এরর। ঠিক আছে, ব্র্যাকেট যেহেতু বন্ধ হয়নি তাই এররটা দিয়েছে। আরেকটি কি রয়েছে, কোট মিসম্যাচ। কোট মিসম্যাচ মিন্স, যদি ধরো এক্স সমান এর মধ্যে কোনো স্ট্রিং লিখছি, কোট মিসম্যাচটা সাধারণত হয় স্ট্রিং ভেরিয়েবল মানে স্ট্রিং এর ক্ষেত্রে। ঠিক আছে, স্ট্রিং যখন আমরা ডিক্লেয়ার করি সেক্ষেত্রে কোট মিসম্যাচ, কোট মিন্স কোটেশন মিসম্যাচ হয়। কেমন মিসম্যাচ হয়, ধরো আমি এক্স এখানে, দেখো এক্স সমান এখানে ডবল কোট দিয়ে লিখছি কম্পিউটার, COMPUTER, কম্পিউটার। তো শুরু করেছিলাম কি থেকে, ডবল কোট দিয়ে শুরু করেছি, শেষ কোথায় করলাম, সিঙ্গেল কোটে। এবার যদি এন্টার দিই, দেখো এখানে ভুল দেখাচ্ছে। কি দেখাচ্ছে, সিনটেক্স এরর। ঠিক আছে, আনটার্মিনেটেড স্ট্রিং লিটারেল। ঠিক আছে, আনটার্মিনেটেড স্ট্রিং লিটারেল মানে এখানে দেখো, আর রেড কালারে কোনটা দেখাচ্ছে, এই ডবল কোডটিকে শো করছে। তুমি যদি, এটা কেন ভুল দেখাচ্ছে, মানে ডবল কোড দিলে ডবল কোডে শেষ করবে, সিঙ্গেল কোড দিলে সিঙ্গেল কোডে শেষ করতে হবে। এটাই হলো তোমার কোটেশনের এরর। এটাকে যদি দেখো সঠিকভাবে লিখি, তাহলে এইভাবে যদি লিখি আমি, এখানে ডবল কোড দিয়ে দিই, দেখো আর কোনো ভুল দেখাবে না। এবার প্রিন্ট আমি এক্স করাই, দেখো কম্পিউটার কথাই ডিসপ্লে হচ্ছে। ঠিক আছে, তাহলে ডবল কোড দিলে ডবল কোড, অথবা সিঙ্গেল কোড দিলে সিঙ্গেল কোডে তোমাকে ব্যবহার করে লিখতে হবে। ঠিক আছে, এটাই হলো কোটেশন এরর।